हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব নতুন বছর 2026 তার প্রথম মাস জানুয়ারি মাস। এই জানুয়ারি মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে 9টি ঘটনা ঘটবেই। সেই 9টি ঘটনা কি কি সেই নিয়েই আমার আলোচনা। আজকের এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে আপনার নিজের সম্পর্কে যদি জানতে হয় তাহলে অবশ্যই কিন্তু কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে আপনার প্রেডিকশনটি করিয়ে নেবেন। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, তাই জন্য অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটের ডিস্টারবেন্স, নেগেটিভিটি কখনো পুষে রাখতে নেই। সেটা আমাদের জীবনকে কিন্তু প্রতিবন্ধকতার সামনে নিয়ে যায়, আমাদের জীবনের মধ্যে অনেক অবস্ট্রাক্ট ক্রিয়েট করে, বিফলতার কারণ হয়ে যায়। তাই জন্য যেই প্রেডিকশনটি করা হচ্ছে, প্রেডিকশনটির নেগেটিভ সাইডটাকে তুলে ধরা হচ্ছে, মাস্ট তার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা। আমার কাছে আসতে হলে ভীষণ সিরিয়াস হয়ে আসতে হয়। নেগেটিভিটিটা শুনলাম বাড়ি চলে গেলাম তাহলে কিন্তু হবে না। নেগেটিভিটিটাকে ফাইন্ড আউট করে দেওয়ার দায়িত্ব আমার। বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও সেটাকে শর্ট আউট করার দায়িত্ব কিন্তু আপনার। এবং আমি এইটুকু কথা দিতে পারি যে
রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হয়ে যাবার পর যতক্ষণ পর্যন্ত না আপনি জয়ী হচ্ছেন ততক্ষণ আমি আপনার সাথে থাকবো ছায়ার মতন। প্রথমে যদি ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে রবি এবং বুধের অবস্থান বুধাদিত্য যোগ সৃষ্টি করছে, 6-9 কানেকশন। মঙ্গল এবং শুক্রের অবস্থানও কিন্তু রবি এবং বুধ ধনুর ঘরে, অর্থাৎ বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। আবার কিন্তু মঙ্গল এবং শুক্রের একত্রীকরণে ফাটকা রিলেটেড জায়গাটা ক্রিয়েট হয়, ইনক্রিজ হয়। তাহলে সেটাও কিন্তু পুরো সবকটাই 4টি গ্রহই কিন্তু ধনুর ঘরে বসে রয়েছে। এখন ধনুর অধিপতি গ্রহকে বৃহস্পতি কোথায় বসে রয়েছে? মিথুনের ঘরে বসে রয়েছে। তাহলে বৃহস্পতি এবং বুধের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ হয়ে গেল, কেননা ধনুর ঘরে বুধ আর মিথুনের ঘরে বৃহস্পতি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি রবিকে কেন্দ্র ধরে এবার ক্যালকুলেশন শুরু করি তাহলে এই যে ফাটকা রিলেটেড জায়গা সেটা ইনক্রিজ করছে, কেন? বুধাদিত্য যোগের আন্ডারে চলে আসছে। কিন্তু আবার যদি রবি এবং শুক্র দারিদ্র যোগটা দেখি, দারিদ্র যোগ মানে প্লিজ গিভ মি দ্য ফুড, আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে কি হচ্ছে? ফাটকা রিলেটেড জায়গায় যদি আমি যাই, আমি যদি সিংহ রাশির জাতক জাতিকা হই, তাহলে শারীরিক মতের ক্যালকুলেশনটা হচ্ছে খুব দ্রুততার সাথে কিন্তু আমার ডিক্রিজ শুরু হয়ে যাবে। আমি একদম পরিষ্কার বুঝিয়ে দিলাম। তাহলে ফাটকা রিলেটেড জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এবার ইনকামের জায়গাটা কি হবে? ইনকামের জায়গাটা খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, রবি এবং বুধের বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, তার মানে ইনকামের জায়গাটা কিন্তু আগে যে অবস্থায় ছিল সেখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে। কিন্তু যেহেতু রবি এবং শুক্র ড্যামেজ নিয়ে চলে আসছে, অর্থাৎ স্খলন নিয়ে চলে আসছে, এবং রবি মানে যেহেতু ফ্লাকচুয়েশনের কারকতা, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু যেটা বলা যায় যে অর্থকে আমি কোনো মতেই কিন্তু ধরে রাখতে পারবো না। অর্থটা বেরিয়ে যাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ইনকামের জায়গায়, অর্থের জায়গায় ফ্লাকচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, এই যে রবি এবং শুক্রের অবস্থান, সেখানে কিন্তু মঙ্গল এবং বুধের একত্রীকরণ ঘটছে, অর্থাৎ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও সৃষ্টি হচ্ছে। তাহলে ইলিউশন, আবেগ, ইমোশন, এই যে জায়গাটা সৃষ্টি হচ্ছে, অর্থাৎ আমার যে কোনো সিদ্ধান্ত গ্রহণ, আমার হাতে অর্থ আসছে, দেখা গেল আমার চাহিদা বৃদ্ধি হয়ে গেল। যাবজ্জীবেত সুকং জীবেত ঋণং কৃত্যা ঘৃণং পিবেত। ওয়েস্ট অফ মানির জায়গাটা মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং তার ফলে সঞ্চয়ের জায়গাটা মারাত্মক ভাবে ডিক্রিজ হয়ে যাওয়ার জায়গাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ফাটকা রিলেটেড জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। ইনকামের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করতে পারছি, কিন্তু ওয়েস্ট অফ মানির জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করতে পারছি। তাই জন্য সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে যদি আমি 6 নম্বর 6 কানেকশনের জায়গাটা লক্ষ্য করি, অপরচুনিটি আসবে, সেটাকে আমি ওয়েস্ট, নষ্ট করে ফেলার জায়গা, বা অনেক সময় অপরচুনিটি এলো আমি নিজে তৈরি নয়, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমার কাছে যে অপরচুনিটি আসবে, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, তাহলে তার আমি যে সফলতাটা চাইছি তার জন্য কিন্তু আমি উপযুক্ত নই, নিজেকে উপযুক্ত করে গড়ে তুলছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি অপরচুনিটিকে কাজে লাগাতে পারবো না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডজাস্টের অভাব হয়ে যাচ্ছে, কেন? আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, রবি নেগেটিভ হয়ে যাচ্ছে।
হ্যাঁ, তার ফলে ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, যখনই ইগো, যখনই আইডেন্টিটি ক্রাইসিস চলে আসছে, তখন আমরা অ্যাডজাস্ট করতে আমার অসুবিধা হচ্ছে, স্যাক্রিফাইস করতে আমার অসুবিধা হচ্ছে, কম্প্রোমাইজ করতে অসুবিধা হচ্ছে, মনের বিরুদ্ধে কি কম্প্রোমাইজ করছি। ইভেন দেখা যাচ্ছে আমার বসের সাথে বা আমার ঊর্ধ্বে যারা রয়েছে তাদের সাথে আমার একটা ঠান্ডা লড়াই শুরু হচ্ছে। মান অভিমানের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। শনি বৃহস্পতির ঘরে, বৃহস্পতি বুধের ঘরে, ভেরি নাইস। কিন্তু বুধ এবং বৃহস্পতি যেহেতু অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করে এবং তার ফলে কি হয়ে যায়, অপশনাল হয়ে যায়, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে। রবি যখন নেগেটিভ ভাবে ভাইব্রেট করছে তখন শনির পজিটিভ ভাইব্রেশন আসছে না, তার ফলে সাবঅর্ডিনেট সাহায্যের জায়গাটা পাওয়া যাচ্ছে না। কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে বিজনেসের জায়গা, যেটা লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত পজিটিভ। আবার বিজনেসের জায়গাটা যদি লক্ষ্য করা যায় অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কারণ বুধ দ্বারা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। আবার যদি দেখা যায় বুধ এবং শুক্রের কম্বিনেশন অত্যন্ত পজিটিভ, শুধু বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাকে কন্ট্রোল করা প্রয়োজন। বিজনেসের ক্ষেত্রে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, সেখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তা না হলে বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবার চলে আসি ব্যক্তিগত জীবনের জায়গা। ব্যক্তিগত জীবনের জায়গায় আমি যেটা দেখতে পাচ্ছি যে আমি আমার পরিবারের মানুষজনদেরকে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছি। অর্থাৎ যেহেতু রবি এবং শুক্রের একত্রীকরণ এবং রবির ঘরে কেতু বসে রয়েছে, দেখা যাচ্ছে আমি অন্যায়কে প্রশ্রয় দিচ্ছি এবং আমার ব্যবহারিক জায়গাটা কিন্তু পজিটিভ নয়। আমি কিন্তু এই যে সকলের সাথে মিলে মিশে চলার জায়গাটা পজিটিভ হচ্ছে না। আমরা না সবার পরনিন্দা, পরচর্চা করি, গসিপ করি, সবার ভুল ধরি, কিন্তু নিজের কি ভুল সেটা কিন্তু কখনো আমরা আমাদের নিজেদের দিকে তাকাই না। ভুল ধরা তো অনেক দূরের ব্যাপার। সিংহ রাশির জাতক জাতিকাদের এই যে আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে আনহ্যাপি বা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা, তার কারণ কিন্তু তারাই থাকবে। বিশেষ করে জাতিকাদের মধ্যে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি কেমন স্ত্রী হিসেবে কিন্তু স্বামীর সাথে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা সঠিক মতন থাকবে না। মা হিসেবে কিন্তু সন্তানকে ভুল পথে পরিচালিত করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এক্সট্রিমলি সরি টু সে, যদিও এটা আমি সার্বিক মতে আলোচনা করছি। তাহলে এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। রক্ত জাতীয় যদি কোনো প্রবলেম থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। রোগ বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শত্রুতা মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকাদের কারণে, পার্টিকুলার সেই মানুষটির কারণে সেই পরিবারের অন্যান্য মানুষেরাও কিন্তু সাফার করছে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জানুয়ারি মাসটি যদি লক্ষ্য করা যায় তাহলে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একদম পজিটিভ নয়, বরং ছলে বলে কৌশলে বা অনেক সময় কি হয় আমরা অন্যকে প্লিজ করে তাদের কাছ থেকে ভালোবাসা আদায় করি, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রেম প্রীতি ভালোবাসা সত্যিকারের যদি হয় তাহলে কণ্টক গাড়ি কমল সমাপত তলা মঞ্জুর চিরহি ঝাপি কাগুরি বাড়ি ঝাড়ি করে পি চলো চলোই চাপি, তাহলে তার মধ্যে ত্যাগ থাকে, তার মধ্যে স্যাক্রিফাইস থাকে, তার মধ্যে প্রকাশ থাকে। কাজেই সিংহ রাশির জাতক জাতিকাদের ভালোবাসার মধ্যে কামনা ছাড়া কিন্তু কিচ্ছু লক্ষ্য করা যাচ্ছে না। আমার যদি না থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধ হারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। সেই প্রেমের জায়গাটা কিন্তু বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না। এবং বিবাহ নিয়ে কোনো আলোচনা কিন্তু কখনো করা যাবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক বিষয়ে কোনো আলোচনা করা যাবে না।
এবং সিংহ রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবনও আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। ছোটখাটো ব্যাপারে কিন্তু মনোমালিন্যতার জায়গা, অ্যাডজাস্টের অভাবের জায়গা, এবং ওই যে বললাম আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা, স্যাক্রিফাইস না করার জায়গা, কম্প্রোমাইজ না করার জায়গা, এবং বুদ্ধি দিয়ে কোনো কিছুকে বিচার বিশ্লেষণ না করে কেবলমাত্র গায়ের জোরে বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস মানে গোয়ার গোবিন্দ হয়ে রইলাম, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, আমি আগেই যেটা বললাম, রক্ত রিলেটেড প্রবলেম বা যে সমস্ত রোগ একদিন বা 2 দিন বা 1 সপ্তাহে সারার নয়, যেমন সুগার, যেমন প্রেসার, এই জায়গাগুলো অত্যন্ত সাবধানতার সাথে কিন্তু চলতে হবে। আমি কিন্তু আমাদের যে গুপ্ত অঙ্গ বা আমাদের যে সেক্সুয়াল পার্ট, সেখানেও অনেক নেগেটিভিটির জায়গা লক্ষ্য করতে পারছি। সেক্সুয়াল প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। তেমন চেস্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি, ঘাড় রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি, চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি, ব্যাক পেন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করতে পারছি, কোমর রিলেটেড প্রবলেম, নি রিলেটেড প্রবলেমের জায়গাটাও আমি কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর পশ্চিম যে কোণটা পড়ছে সেই কোণ থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। বিশেষ করে কিন্তু সি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি, নীল রং, খয়েরি রং, হলুদ রং এবং কালো রং কিন্তু অত্যন্ত পজিটিভ। শুভ দিক যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। আর আমি একটা কথাই শুধু বলবো যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ রাশি, তুলা রাশি এবং মকর রাশির জাতক জাতিকাদের থেকে সাবধানে থাকতে হবে, কেননা তাদের সাথে ভাইব্রেশন কিন্তু আমি একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আজকের মতন এটুকুই। নমস্কার।